আসসালামু আলাইকুম। ঈদগাহ মাঠের গাছ কেনার ১৯ দিন পরে কেন গাছগুলো লাগাতে হলো, সেই সকল প্রশ্নের উত্তর পেতে হলে ১ মিনিট ৫০ সেকেন্ডের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ১৯ দিন পরে যখন গাছগুলো লাগাতে যাই তখন গাছগুলোর কন্ডিশন ছিল এরকম, আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। তো গাছগুলোর গায়ে আঁচড় দিয়ে দেখছিলাম যে আসলে গাছগুলো তাজা আছে। তো গাছের অনেকগুলো গাছের আগা মরে গিয়েছে। তো এই গাছগুলো লাগালে আদৌ হবে কিনা সেই সম্পর্কে আমার একটু সন্দেহ আছে। সকলের জ্ঞাতার্থে বলে রাখছি, এটি হচ্ছে আমাদের রোহা নয়াপাড়া ঈদগাহ মাঠ। গত 18/4/2025 তারিখে আমরা এই গাছগুলো কিনি। আমরা এই গাছগুলো সাতানি নার্সারি থেকে গাছগুলো যখন ক্রয় করি, গাছগুলোর কন্ডিশন দেখতে তখন এরকম ছিল। আমরা সর্বোচ্চ বড় বড় গাছগুলোই আনার চেষ্টা করেছিলাম তখন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে গাছ দিয়েছেন বা গাছ লাগিয়েছেন, এটা আবার শো অফ করার কি আছে? তো মেন বিষয়টা হচ্ছে যে আমরা ১৯ দিন পরে এই গাছগুলো কেন আমাকে লাগাতে হলো, এটাই হচ্ছে মেন বিষয়। তো এই বিষয়টাতে আসি। গত 4/4/2025 আমাদের ঈদগাহ মাঠে একটি মাহফিল হয়। আলহামদুলিল্লাহ, মাহফিলের পরে আমাদের ঈদগাহ মাঠে মিনারের কাজটি সম্পন্ন হয়েছে। তো তখন অনেকেই গাছ দেওয়ার কথা বলেছিল। তো গাছ দেওয়ার বিষয়টা ছিল এরকম যে যারা দিবে গাছ তারা বাগিতে দিবে। বাগি বলতে হচ্ছে যে গাছগুলো কাটার পরে অর্ধেক লভ্যাংশ যেটা হবে অর্ধেক গাছের মালিক পাবে আর অর্ধেক ঈদগাহ মাঠ পাবে। আমি চিন্তা করে দেখলাম এভাবে হলে ঈদগাহ মাঠ ক্ষতিগ্রস্ত হবে এবং যে গাছ দিবে সে লাভবান হবে। সকলের সম্মতিক্রমে ঈদগাহ মাঠে গাছ দেওয়ার কথা চিন্তা করি এবং বিনিময়ে কোনো কিছু না নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হই। পরবর্তীতে রমজান কাকা সহ ঈদগাহ মাঠের দায়িত্বপ্রাপ্ত সকলের সাথে পরামর্শ করে এবং মেপে কতগুলো গাছ লাগবে সেটার একটা হিসাব নেই। গাছগুলো আনার পূর্বে সকলে আমাকে বলে গাছগুলো এনে তাদের হাতে বুঝিয়ে দিলে তারা গাছগুলো ঈদগাহ মাঠে রোপণ করবে। পরে ১৯ দিন পরে আমি যখন জানতে পারি গাছগুলো লাগানো হয়নি, তখন আমি খুব দুঃখ পাই এবং রমজান কাকাকে বলাতে রমজান কাকা এবং আমি মিলে এই গাছগুলো রোপণ করি। আমি এখনো জানি না এই ১৯ দিন গাছগুলো কেন লাগানো হলো না। আমি এখনো বুঝতে পারলাম না এটি একটি ভালো কাজ ছিল। এই ভালো কাজে সবার এত অনীহা হওয়ার কারণটা কি? আমি আবারও বলছি, এটি কি কেউ শো অফ হিসেবে দেখবেন না। এটি আমি শো অফ করার জন্য করছি না ভিডিওটি। এলাকার ছোটখাটো উন্নয়নমূলক কাজে আমাদের এগিয়ে আসতে হবে, অন্যথায় বাইরের কেউ এসে আমাদের এলাকার উন্নয়ন করবে না। আমার এই বিষয়টি খারাপ লেগেছে, তাই আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।